যাবই, কিন্তু এই রাহুলকেও আমি ছাড়ব না। আমার ছেলে মেয়েকে নিয়ে ষড়যন্ত্র করা, এবারও বুঝবে কত ধানে কত চাল। শেষ চালটা এবার আমি দেব। মা, তুমি কিন্তু যত তাড়াতাড়ি পারো ওদের একটা কিছু ব্যবস্থা করো। এইভাবে চলতে থাকলে তো আমরা এই সম্পত্তির মালিকানা থেকে বাদ হয়ে যাব, আর রাহুল আর শাবনামই হবে এই সম্পত্তির মালিক। তখন ওরা আমাদের নাকি টোকায় নাচবে। না, আমি থাকতে তা কোনোভাবেই সম্ভব না। আমার ছেলে মেয়ের অধিকারের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। ঠিক আছে মা, চলো বাবাকে বলি ভাই জামিনের ব্যবস্থা করো। হ্যাঁ চল। মা, মা, তোমরা এসেছো? দেখো না এরা আমাকে কিভাবে মেরেছে। আহারে, আমার সোনার টুকরো ছেলেটার কি অবস্থাটা নাই করেছে। আমি জানি বাপ, তোর কোনো দোষ নাই। ওই শয়তান রাহুল তোকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। ওকে আমি ছাড়বো না। তুমি ঠিকই বলেছো মা, ওই রাহুলই যত নষ্টের গোড়া। না হলে আমি যে ওখানে ছিলাম, ওই খবরটা পুলিশকে কে দিল? আমারও মনে হয় ওই শালায় আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। তুই কোনো চিন্তা করিসনি বাবু, তোর বাবা চেষ্টা করছে। যত তাড়াতাড়ি সম্ভব তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, দেখিস তুই। এই যে আপনাদের টাইম শেষ, এবার আপনাদের চলে যেতে হবে। এবার আমরা আসি বাবু, তুই কোনো চিন্তা করিস না। তোর বাবা তাড়াতাড়ি তোর বেলের ব্যবস্থা করবে। হ্যাঁ ভাই, তুমি কোনো চিন্তা করো না। হাই হাই, আমার ছেলেটার কি হলো গো? আমার ছেলেটা যে সহজ সরল, কে আমার ছেলের এত বড় সর্বনাশ করলো গো? কি ব্যাপার, মা কান্না করছে মনে হচ্ছে। মা, কি হয়েছে তোমার? এই রানী, মা কান্না করছে কেন? দেখ না, সে কখন থেকে ভাইয়ের জন্য কান্না করছে, আমি চুপ করতে পারছি না। মা, ভাইয়ের কিচ্ছু হবে না, পাপা তো চেষ্টা করছে। তুমি দেখো, ভাই তাড়াতাড়ি বেল পেয়ে যাবে। কাল না গিন্নি আমার ভাইকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে এখন নাটক দেখাতে এসেছি। ঢং দেখে আর সহ্য হয় না। হ্যাঁ রে, আমার ছেলেটা যদি ছাড়া না পায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। মা, আমি বলছি কিচ্ছু হবে না ভাইয়ের, এবার তুমি একটু শান্ত হও। বলছিস? হ্যাঁ মা, তুমি অত চিন্তা করো না, শরীর খারাপ করবে। এই নাও মা, একটু পানি খাও।